চক্রবর্তীর স্মৃতির প্রতি আমাদের সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তার ছেলে, তার স্ত্রী এবং পরিবার পরিজন যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের সিআইটিউ রাজ্য কমিটির পক্ষে সমবেদনা জানাচ্ছি। আপনারা শুনেছেন খানিকটা কমরেড বিপ্লব সান্যালের কথায়, এবং আজকে এই দেশের কথা পত্রিকা যারা পড়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে চতুর্থ পৃষ্ঠায় কমরেড সমর চক্রবর্তী একটি লেখা কমরেড জীবন চক্রবর্তী সম্পর্কে আছে, সেখানে বিস্তারিত বলা আছে। কমরেড জীবন চক্রবর্তী যখন যুব আন্দোলনে ছিল সেই সময় থেকে কমরেড জীবন চক্রবর্তীর সাথে পরিচয়, এবং কমরেড জীবন চক্রবর্তী নিরিবিলি কাজ করার চেষ্টা করতেন, খুব উচ্চকিতভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করতেন না, যে কোনো বিষয় ধীর স্থিরভাবে দেখার বোঝার চেষ্টা করতেন, এবং তার ফলেই জনগণের কাছাকাছি না হলে পর, কিছুটা জনগণের সাথে অন্তত পক্ষে সম্পর্ক না থাকলে পর, যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন তাদেরকে সেখানে মনোনীত করা হয় না। সাধারণভাবে রাজনৈতিক দলগুলো, অন্তত বামপন্থী দলগুলো তাদেরকে সেভাবে মনোনীত করেন না যদি জনগণের সাথে সম্পর্ক না থাকে। তাহলে কমরেড জীবন চক্রবর্তী যেখানে বসবাস করতেন নাগিছড়া পার্শ্ববর্তী এলাকায়, তো এই এলাকা আনন্দনগর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ছিল। স্বাভাবিক কারণেই আনন্দনগর পঞ্চায়েতের প্রথম সদস্য হন সেই সময় আনন্দনগর পঞ্চায়েতে প্রধান হিসেবে কমরেড ভূপেশ চক্রবর্তী, কমরেড সৌমিত্র চক্রবর্তী, স্ত্রী কমরেড ঝর্ণা চক্রবর্তীর বাবা ভূপেশ চক্রবর্তী প্রধান ছিলেন সেখানে। তো সেই সময়টায় পঞ্চায়েতে ভালো কাজ করেছে, এবং পরবর্তী সময় পঞ্চায়েতগুলোর জনসংখ্যা যখন বেড়ে যায়, স্বাভাবিকভাবেই কিছু পঞ্চায়েত বাইফার্কেট হয়, পঞ্চায়েতগুলোকে ভেঙে নতুন পঞ্চায়েত তৈরি হয়, এবং সেই নতুন পঞ্চায়েত মলয়নগর এলাকায় একটা নতুন পঞ্চায়েত হয়, এবং সেই পঞ্চায়েতেও দুবার কমরেড দীপক সেখানে সদস্য হিসাবে নির্বাচিত হয়। তাহলে মানুষের সাথে একটা বিভিন্নভাবে মানুষের শোক, দুঃখ, ব্যথা, বেদনার সাথে মিলে যে কাজ করা, এটা সে রপ্ত করতে পেরেছে, এবং এই রপ্ত করার ফলে তিনবার সেখানে জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় নির্বাচিত হয়েছে। এবং কমরেড জীবন চক্রবর্তীকে আমরা দেখেছি যে 1984 সালে সে কনজিউমার্স ফেডারেশনে কাজ পায়। কনজিউমার্স ফেডারেশনে যখন কাজ করত সেই সময় আমাদের রাজ্য সরকারি যে আধা, অর্থাৎ সরকারি না পুরোপুরি, যেগুলো আধা সরকারি আমরাকে বলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেই জায়গায় কনজিউমার্স ফেডারেশনও ছিল। তারা একটা সংগঠন তৈরি করেছিলেন ত্রিপুরা অটোনোমাস অ্যান্ড সেমি গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি, টাসেক নাম দিয়ে। তো সেই সংগঠনের মধ্যে দেখেছি কমরেড জীবন চক্রবর্তী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন সময় পালন করেছে, এবং যে ক্ষেত্রটা, মূল যে ক্ষেত্রটা ছিল কনজিউমার্স ফেডারেশন, সেখানটাতে কমরেড জীবন চক্রবর্তী কাজ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি আমাদের কমরেড জীবন চক্রবর্তী সিপিআইএম এর সদস্য ছিল। আমাদের এই সদর মহকুমা, যেটা আগে ওইদিকে সিমনা থেকে আরম্ভ করে ওইদিকে বিশ্রামগঞ্জ পর্যন্ত এলাকা, আর ওইদিকে চম্পকনগর পর্যন্ত এলাকা আমাদের সদর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে এটা ভেঙে বিভিন্ন মহকুমা নতুনভাবে তৈরি হয়। প্রথম এই দিকটা নিয়ে বিশালগড় মহকুমা তৈরি হয়, এবং এই বিশালগড় মহকুমায় কমরেড জীবন চক্রবর্তী কাজ করতে শুরু করে কমিউনিস্ট পার্টির মধ্যে থেকে। এবং সেখানে দেখেছি একটা বিষয়, যে কমরেড সেক্রেটারি ছিলেন বিশালগড় মহকুমার নতুন বিভাগীয় কমিটি তৈরি হবার পর কমরেড গোরা চক্রবর্তী। তো কমরেড গোরা চক্রবর্তীর সাথে আজকে নেই। কমরেড গোরা চক্রবর্তী আমাদের এখানে কলকাতায় অবস্থান করছেন, কারণ তার জন্মস্থান হচ্ছে প্রথম সুব্রত চক্রবর্তী। পরবর্তী সময়ে কমরেড গোরা চক্রবর্তী সেখানে সম্পাদক নির্বাচিত হন। তো কমরেড গোরা চক্রবর্তী রাবার শ্রমিক ইউনিয়নের মধ্যে কাজ করতেন। কমরেড জীবন চক্রবর্তীও সিআইটিউতে যুব আন্দোলন ছেড়ে দিয়ে যখন সিআইটিউর কাজে অংশগ্রহণ করে, তখন একসাথে তারা অনেক দিন দেখেছি একসাথে কাজকর্মের মধ্যে